আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পিতা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈলকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবার স্থানে নিয়ে গেলেন, তখন ইব্রাহিম ইসমাঈলকে বললেন, বাবা ইসমাঈল তুমি শুয়ে পড়ো, তোমাকে আমি জবাই করব। এমন ধার ছুরি নিয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কথা মতো শুয়ে গেল। পিতা আর বাবা আর সন্তানের মামলা দেখেন কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈমান কিভাবে পরীক্ষা করে। হযরত ইসমাঈল শুয়ে গেলেন, শোয়ার পরে তার পিতাকে দুই তিনটি কথা বললেন। এক নম্বরে বললেন, বাবা আপনি আমাকে জবাই করেন, কোনো আপত্তি নাই, যেহেতু কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাই করার জন্য আপনাকে হুকুম দিয়েছে। নবীদের খব কখনো মিথ্যা হয় না, আপনি খলিলুল্লাহ, আপনার খব কখনো মিথ্যা নয়, সত্য খাপ দেখেছেন। কিন্তু আমি যখন শুয়ে পড়ব, আপনি আমার চোখ দুটা বাঁধে নেবেন আর আপনারও চোখ দুটা বাঁধে নেবেন, না হলে পিতা যখন সন্তানের মুখের দিকে যাবে, মুখের দিকে দেখবে, তখন মহাব্বত বেড়ে যাবে, আল্লাহর হুকুম আপনি আদায় করতে পারবেন না। কারণ ছেলের প্রতি পিতার অটোমেটিক মহাব্বত আসবে। আপনার চোখও বেঁধে নেন, আমার চোখও বেঁধে নেন, যাতে সেই মহাব্বতরা, আপনার মহাব্বতরা আমার জন্য জবা করার জন্য সেই মহাব্বতরা আপনাকে আসর না করতে পারে। দুই নম্বর হলো, হে আব্বা আপনি আমাকে জবা করেন, এমন একটি দাঁড় ছুরি নিবেন যাতে এক ফেসার সঙ্গে সঙ্গে আমার গলাটা কেটে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বর কথা হলো, হে বাবা আপনি আমাকে জবা করবেন, আমার কাপড়ে রক্ত ভরবে, সেই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার মা হাজেরার কাছে দিবেন। কাল কিয়ামতের দিন আমি এই শহীদের রক্ত নিয়ে আমার কাছে যখন আমার মা পৌঁছে যাবে, শহীদের উছিলায় আমরা সবে নাজাতের জরিয়া হয়ে যাব।